বাংলাদেশের চান সাকিব আল হাসান লাইনটা কম বেশি সবার কাছেই পরিচিত। চোখের মধ্যমণি হয়ে থাকা ব্যক্তি সাকিবকে দেশের মানুষ তুলনা করত চাঁদের সাথে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও সাকিব আল হাসান এক বর্ণিল চরিত্র। ক্রিকেটের মাঠে দাপুটে এই ক্রিকেটার দীর্ঘ সময় করেছেন একচ্ছত্র রাজত্ব। পাশাপাশি নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে বিভিন্ন সময়ে যেমন হয়েছেন আলোচিত, তেমনই হয়েছেন বিতর্কিতও। খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে সাকিবের নাটকীয় প্রবর্তন সাকিবিয়ানদের বেশ অবাক করলেও অনেকে ভেবেছিলেন চিরাচরিত সাকিবকে হয়তো নতুন রূপে দেখবে বাংলাদেশ। তবে হয়নি আশানুরূপ কিছুই। খোদ সাকিব ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিভক্তি। ব্যক্তি সাকিবকে অনেক ভক্তরাই নিজের পিঠ দিয়ে রক্ষা করতে চাইলেও ভক্তদের একাংশই তার প্রতি দেখাচ্ছেন বিরূপ প্রতিক্রিয়া। ঘটনার প্রেক্ষাপট এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের মাটিতে সাকিবের পা দেয়া নিয়েও তৈরি হয়েছে সংশয়। জুলাই আগস্টের ছাত্র জনতার তীব্র গণবিক্ষোভের সময় অনেকটা সরব হয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। বলতে গেলে সবাই সহিংসতা বন্ধ আর শান্তির সপক্ষে। ছাত্র জনতার প্রতি সংহতি দেখালেও সম্পূর্ণ নীরব ভূমিকায় ছিলেন সাকিব। ৩০ জুলাই আন্দোলন যখন চরম পর্যায়ে, তখন সাকিবের অবস্থান ছিল কানাডায়। এক প্রবাসী দেশের উত্তাল পরিস্থিতিতে তার নীরব অবস্থান নিয়ে প্রশ্ন করলে সাকিব তাকে পাল্টা প্রশ্ন করেন, দেশের জন্যে ওই ব্যক্তি কি করেছেন। আন্দোলনের পুরোটা সময় ধরে তার নীরব ভূমিকা থাকলেও আওয়ামী সরকারের পতনের পর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সাকিব আল হাসান। সেখানে তিনি ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে দুঃখ প্রকাশ করার পাশাপাশি তার ভূমিকা নিয়ে কিছুটা ব্যাখ্যাও দেন। তবে সেই ব্যাখ্যা যেন সাকিবিয়ানদের জন্য যথেষ্ট নয়। অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ ও ক্রিকেট ভক্তদের মতামত বলছে ভিন্ন কথা। শেয়ার মার্কেট কেলেঙ্কারি, জুয়ারির তথ্য গোপন, ক্রিকেটের চাইতে বিজ্ঞাপনের অর্থবিত্তকে প্রাধান্য দেওয়ার অভিযোগ সাকিবের নামের পাশে যুক্ত হলেও সব বিতর্কের ঊর্ধ্বে সমর্থকদের পাশে পেয়েছিলেন সাকিব। তবে ১ জুলাইয়ের আন্দোলন সেই হিসাবকে সম্পূর্ণভাবেই বদলে দিয়েছে। নিজের সপক্ষে দেয়া সাকিবের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, স্থানীয় রাজনীতিতে নির্দিষ্ট কোনো দায়িত্ব ছাড়া উন্নয়ন করাটা কঠিন। তবে সাধারণ মানুষের ভাষ্য একটাই, স্থানীয় রাজনীতিতে সাকিবের ভূমিকা না থাকলেও দেশের বৃহৎ স্বার্থে সাকিবের ভূমিকা আসলে কতটুকু ছিল। এদিকে ক্যারিয়ারের শেষ টেস্ট দেশের মাটিতে খেলতে চাইলেও তার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মূলত দেশের সার্বিক পরিস্থিতি এখন সাকিবের জন্য অনুকূলে নয়। সাকিব ইস্যুতে যখন পুরো দেশ উত্তাল, তখন এক ভিডিও বার্তা সামনে এসেছে যেখানে সাকিবকে বলতে দেখা যায়, আমি কেয়ার করি না, কিন্তু আমাকে নিয়ে খেলবেন না। মূলত কানাডার গ্লোবাল টি-20 লিগের ফ্র্যাঞ্চাইজি দল বাংলা টাইগার্সের অফিসিয়াল ফেসবুক পেজে এ ভিডিও পোস্ট করা হয়েছে। যদিও এটি বেশ পুরনো ভিডিও, তবে অনেকের ধারণা দেশের উত্তপ্ত পরিস্থিতি থেকে সাকিবকে সামান্য রেহাই পাওয়াতেই এমন ভিডিও পোস্ট করা হয়েছে। টেস্ট ক্রিকেটের শেষ ম্যাচ দেশের মাটিতে খেলতে চাইলেও কেউ কেউ অভিযোগ করছেন দেশে ফেরার পেছনে সাকিবের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। এমনও হতে পারে দেশে ফিরে নতুন কোনো উপায়ে নিজের ব্যবসা বাণিজ্য করার পথ খুলবেন তিনি। খেলতে পারেন বিপিএল, যুক্ত হতে পারেন নানান বিজ্ঞাপনেও। কারো কারো মতে সাকিব নিজের প্রয়োজনে যদি অন্য কোনো রাজনৈতিক দলেও যুক্ত হতে হয় তাতেও অবাক হওয়ার কিছু নেই, তিনি রং বদলাতেই পারেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।